ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ, যিনি হিন্দু সমাজে দেবতা রূপে পূজিত হন। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কথা অল্প বিস্তর আমরা সকলেই জানি। এমনকি শ্রীমদ্ ভগবত গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে চলার সঠিক পথের সন্ধান দেয়। শ্রীকৃষ্ণের দেখানো পথ সঠিকভাবে অনুসরণ করলে প্রতিটি মানুষ জীবনে উন্নতি করতে সমর্থ হবে। ধর্ম, কর্ম ও প্রেম, জীবনের এই তিনটি প্রধান স্তম্ভ সম্পর্কে আমাদের দৃষ্টি খুলে দেয় শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশগুলি। আজকের প্রতিবেদনে ভগবান শ্রীকৃষ্ণের বাণী নিয়ে উক্তি ও শ্রীকৃষ্ণের বলা কয়েকটি অতি মূল্যবান উপদেশ তুলে ধরা হলো, যা কঠিন পরিস্থিতিতেও আমাদের সাহস যোগাবে। আরও পড়ুন ভগবত গীতার নির্বাচিত কিছু বাণী। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা ভালোর জন্য হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে না ভেবে বর্তমানে পরম আনন্দে বাঁচতে শেখো। সময় কখনোই থেমে থাকে না। আজ যদি পরিস্থিতি খারাপ হয় তবে আগামীকাল অবশ্যই ভালো হবে। মানুষ প্রায়ই সত্য বলতে এড়িয়ে যায় বা ভয় পায়, কিন্তু সত্য কখনো লুকানো যায় না বা মুছে যায় না। আপনি যতই আড়াল করুন না কেন, সত্য অবশ্যই উন্মোচিত হবে। কোন বিষয় নিয়ে চিন্তা করলে তার প্রতি আসক্তি বাড়ে। মনে রাখবে, আসক্তি কামনার জন্ম দেয় এবং কামনা ক্রোধের জন্ম দেয়। ক্রোধ সম্মোহন ও অবিবেচনার জন্ম দেয়। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করো, কারণ জীবন ক্ষণস্থায়ী হলেও অর্জিত সম্মান সর্বদা চিরস্থায়ী হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ তোমাকে কষ্ট দিলে খারাপ মনে করো না, কারণ মানুষ শুধু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল মিষ্টি হয়। কেবলমাত্র স্বার্থতত্ত্বাদি হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, বরং মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে পথে। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই আমাদের জীবনের পরম সাফল্য। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু ধৈর্য রাখলে অবশেষে জয় তোমারই হবে। সন্দেহ করা মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর নাই অন্য কোন জীবনে। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, তার জ্ঞানের পরিধি ততই কম। যা ঘটতে চলেছে তা ঘটবেই, আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এইরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কোনোভাবেই কষ্ট দিতে পারে না। কোন ঘটনায় ভয়প্রাপ্ত মানুষ সর্বদাই পরাজিত হয়, আর যে মানুষ সব হারিয়েও শান্ত ও একাগ্র থাকে, সেই আসল জয়ী। এই ছিল আমাদের ভিডিও। চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।